রয়েছে, বিভিন্ন ধরনের ফ্লায়ার রয়েছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা খুবই সোজা জানা হয় একদম প্রথমদের জন্য, এবং প্লাস সোজা প্লাস ইফেক্টিভ কাজের এরকম কিছু করাবো। তো তার পাশাপাশি আপনারা অনেকগুলো ডিজাইন দেখবেন, যেমন আমি এখানে ফ্লায়ার ডিজাইন দেখছি ফ্রি পিকের গুলা, যেগুলো খুব প্রফেশনাল, আপনারা এখান থেকে দেখবেন। এবং আমার পরামর্শ থাকবে আপনারা মার্কেট প্লেসেও সার্চ দিবেন, যেমন ফাইবারে গিয়েও দেখবেন। আপনারা ফাইবারে গিয়েও সার্চ দিয়ে দেখবেন বিভিন্ন ধরনের ফ্লায়ার। ওখান থেকে দেখার পরে আপনাদের একটা আইডিয়া হবে যে ডিজাইন গুলো কেমন। কিছু জিনিস দেখে মনে হবে পারবো, কিছু মনে হবে পারবো না, বাট অনেকগুলো ডিজাইন করার পরে তখন আলটিমেটলি সবগুলোই পারবেন। তো দেখার পরে আপনি কোনো একটা যদি খুব বেশি পছন্দ হয়, এটা কপি করার চেষ্টা করবেন। বাট যেটা কপি করবেন সেটা কিন্তু আবার মার্কেট প্লেসে কখনো দিবেন না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। হুবহু যেটা কপি করবেন, আপনি একটা জিনিস কপি করে সেটাকে বিভিন্ন ধরনের চেঞ্জ করে নিজের বলে চালাই দিতে পারেন। তারপর আমি বলবো সবসময় চালানো ঠিক হবে না, কিছু কিছু সময় ঠিক আছে, কারণ আপনি নিজেই তো তৈরি করেছেন, ওটা ঠিক আছে। বাট চেষ্টা করেন অ্যাভয়েড করার, মানে সম্পূর্ণ যদি নিজের আইডিয়া না হয়। কারণ এই যে থিম গুলো যারা দিয়েছে, এটা তো তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ঠিক না? জি স্যার। তার নিজস্ব সম্পত্তি, সেটা আপনি চুরি করে নিজের নামে চালাই দিবেন, ব্যাপারটা হয় না। আমাদের দেশে তো ঘুষ, দুর্নীতি, চুরি এগুলো বৈধ, এগুলো তো নিত্যদিনের ব্যাপার, এগুলো নিয়ে আমরা মাথাও ঘামাই না, এগুলো আমাদের লাইফের সাথে মিশে গেছে। বাংলাদেশে ঘুষ তো সাধারণ কিছু না। সাধারণ কিছু বলেন তো, আমাদের লাইফের সাথে মিশে গেছে না? না স্যার। এই যে সরকারি চাকরি দিতে গেলে যে ঘুষ লাগে, এটাকে খারাপ কিছু মনে করে কেউ? না স্যার, বর্তমান প্রেক্ষাপটে কিছুই খারাপ না। তারপরে এই যে আপনাদের প্রজেক্টের অবস্থা দেখেন, প্রজেক্টে যে বড় দুর্নীতি হবে, এটা আগেই জানা। আমি পোস্ট না করলে আমরা বলে দিতে পারি যে এখানে এরকম কিছু হবে। জি স্যার। তো স্যার, অন্যান্য দেশে চাকরি পেলে বলে যে কনগ্রেচুলেশন, আর আমাদের দেশে বলে যে কত লাগছে। স্যার প্রুফটা তো আমরা নিজেই পাইলাম স্যার। হ্যাঁ, আমি সেটাই বলছি যে জিনিসগুলো প্রুফটা তো আমাদের নিজের কাছে। হ্যাঁ, তো আমরা আসলে এভাবে চিন্তা করব না, কারণ আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, আমরা মানে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মানসিকতার মননের অধিকারী হয়ে কাজ করব, চেষ্টা করব। বাট নতুন অবস্থায় আপনার হাতে কিছু নাই, সেক্ষেত্রে আপনি কপি করতেই পারেন। কপি করে একটু এদিক সেদিক করে সেটা মোটামুটি কাজ চালাতে পারেন। কেউ যদি কখন আপনাকে রিপোর্ট করে, মেসেজ করে, তখন বলেন যে হ্যাঁ আমি করেছি। তখন ছোট করে একটা কাজ করে ওই আপনি যখন করবেন, নিচে এই যে এই ডিজাইনটা করা, নিচে কি লেখা, ডিজাইন বাই ফ্রিপিক। জি স্যার। আপনি নিচে ছোট্ট করে লিখে দেবেন কনসেপ্ট বাই, মানে একটা কপি করবেন, ঠিক আছে? জি স্যার। আপনি কনসেপ্ট নিয়েছেন কিন্তু কিছু জিনিস চেঞ্জ করেছেন, বাট কনসেপ্টটা নিয়েছেন সেখান থেকে দিয়ে দিন, তাহলে আর প্রবলেম নেই। হ্যাঁ, মানে স্বীকৃতি দিলেই হবে তাদের। আচ্ছা, এইভাবে সার্চ করে ধরেন আমরা একটা নিলাম, আমার নামানো আছে, আমি অলরেডি নিয়েছি। তো আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো, যে ফ্লায়ারটা প্রিন্ট হবে। তো প্রিন্ট হবে দেখি তো আমরা সেটা ইলাস্ট্রেটরে ডিজাইন করছি, ঠিক না? জি স্যার। আমরা বেশ কিছু জিনিস ছোটখাটো একেবারে নতুনদের জন্য জিনিসগুলো কাজে লাগবে, পুরোনোদের জন্য জিনিসটা ঝালাই হবে। ঝালাই হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ নতুন যারা শিখছেন অনেক সময় ভুলে যাবেন, বাট বারবার একটা জিনিস যারা দেখছেন তাদের জন্য খুব বেশি উপকার হয় এগুলো। আমিও সবসময়, আমি কিন্তু খুবই অ্যাক্টিভ লার্নার, সবসময়ের জন্য আমার শিখতে ভালো লাগে। মানে একটা জিনিস আমি শিখেছি, আবার যদি মনে হয় যে না আরেকটু দেখি তো, মানে এখানে নতুন কিছু শেখা যায় কিনা। আমরা এখানে একটা নাম দিলাম ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন বা কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। তাহলে আমি এটাকে ইঞ্চিতে নিলে আপনাদেরকে বোঝাতে পারবো। ইঞ্চিতে আপনার A4 পেপারের সাইজটা হচ্ছে 8.7, যেমন 11.69। মুখস্থ রাখেন, কাজে লাগবে। A4 পেপারের অনেকগুলা, আচ্ছা, এই ইন্টারন্যাশনাল পেপার সাইজ যদি গুগলে সার্চ দেন তাহলে A1 থেকে A10 পর্যন্ত পাবেন। তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে A4 এবং লেটার সাইজ, এই দুটোতে প্রিন্ট বেশি হয়। আমরা বিভিন্ন ধরনের লিগাল ডকুমেন্ট, বিয়ে শাদী, এই জিনিসগুলো, বা আমাদের সরকারের বা এসএসসি ইন্টারের যে কোশ্চেনটা
প্রিন্ট হয় না, জি স্যার। ওগুলো লেটারে হয়, জি স্যার। লেটারে। এবং ম্যাগাজিন যেগুলো দেখি সেগুলো A3 তে হয়, এবং নর্মাল আমাদের সবকিছু তারপরে A4 এ হয়। এখানে আমরা ব্লিড দিব। ব্লিড জিনিসটা কি বলেন একজন? স্যার ব্রিড অংশটা স্যার কেটে যাবে স্যার। কাটা পড়ে যাবে। আচ্ছা, এটা কেন দরকার হয়? এনি আইডিয়া? যাতে ভিতর মানে যে আচ্ছা, ডিজাইনটা না হয়। প্রিন্টের সময় আচ্ছা, মূল কথা হচ্ছে আমার মূল ডিজাইনটা যেন কাটা না হয়। তার জন্য আমরা কিছু জায়গা রেখে দিই, হ্যাঁ, যে ওখান থেকে কাটা পড়ুক, আর মূল ডিজাইনটা যেন দেখা যায়। এখানে একটা পেপারে আপনার মূল ডিজাইনের কোনো রকম না রেখে মূল ডিজাইন A to Z কাটবেন, জিনিসটা দেখবেন অত সুন্দর লাগবে না। বাট আমরা যখন এটাকে যখন একটু মক আপ দিয়ে দিই তখন বেশি সুন্দর লাগে না জি স্যার। নরমালি ডিজাইনের ক্ষেত্রে। তো ব্লিডটা ব্যাপারটা এরকম, ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা দরকার। CMYK কালার থাকবে অবশ্যই, বিকজ এটা আমরা প্রিন্ট করব। এবং রেজুলেশন কত থাকবে? 300। 360 না, 360 ওটার বিষয়টা হচ্ছে আপনার বিজনেস প্রিন্টিং এর যেটা 300 ইজ মানে কমন অল ওভার। তো আমরা ক্রিয়েট করে দিলাম। আমরা গতদিনও জিনিসটা ধরে ধরে বলছি, আজকে বলছি, এরপরে কিন্তু এই জিনিসগুলো আর বলবো না, কারণ এটা তো অলরেডি তখন আমার বলা হয়ে গেছে, আর তো দরকার নেই। ওকে, তারপরে আমরা এটা সাইজ যেহেতু জানি, আমরা একটা কাজ করব, এখানে ক্লিক করব, আমাদের অবজেক্ট তুলে ক্লিক করে আমরা তো জানি কত জানো 8.27 7 এবং 11.69 বলেন, কথা বলতেন না কিন্তু। 11.69 তো আমরা এটা নিলাম। তো এটা ছিল আমার মূলটা, কিন্তু আমি আসলে এটা নিয়েছি ঠিকই, কিন্তু আরেকবার নিব। আমি এটাকে গাইড বানাবো, তাহলে তাহলে কি করতে হবে? আমার এর থেকে ছোট নিতে হবে না? জি স্যার। গাইডের ক্ষেত্রে এক কাজ করতে পারেন, নর্মালি 0.125 নেওয়া হয়, কিন্তু একটু বড় ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা অনেক সময় আমি অলওয়েজ বলছি না, 0.25 ও নেওয়া হয়। এখান থেকে মাইনাস করতে হয়। এবং এটা আমি এখানে নিয়ে আসলে হবে, এটাকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড দিলে দিয়ে দেন। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে সেভ জোন, এবং এটাকে আমি জি স্যার। ডান দিকে ক্লিক করে কি করব, মেক গাইড। সেভ জোনটা কি করে? মেক গাইড। সেভ জোনটা কি করে? স্যার সেভ জোনের মধ্যে টেক্সট গুলো থাকবে স্যার, লেখাগুলো, লেখাটা বাইরে যেতে পারবেন। ওই যে ওভারঅল হলো এটা। কিন্তু আপনি Ctrl+1 যদি দিই, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার পেপারের সাইজ, তাহলে পেপারের সাইজ অনেক বড় না? জি স্যার। অনেক বড়র ক্ষেত্রে আমরা সেভ জোনটা 0.25 গুলো নিই, মানে 0.25 এর বেশি আসলে নেওয়া হয় না খুব একটা। ওকে, তাহলে আমরা একটা ডিজাইনকে কপি করব, সেই ডিজাইনটা নিয়ে আসি। আমরা করব সিম্পল, এটা করি ভাবে। সাইড থেকে করবো, তাহলে উপরে রাখতে পারতাম, বাট এটা উপরে রাখার মতো ব্যাপার না, এই জন্য আমরা সাইডে রেখে কাজ করব। ওকে, আমরা খুব বেশি জটিলতার দিকে যাব না শুরুতেই, ঠিক আছে? জি স্যার। একেবারে সিম্পল ভাবে জিনিসটা প্রথমে কাজ করবো।
তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা কালার রয়েছে এবং এখানে তিনটা আলাদা আলাদা করে আমাদের ইমেজ আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই কি বলে বাংলায় পঞ্চভুজ এবং ইংলিশে পলিগন, এটা আর কি। তাহলে প্রথমে আমি আমার মূল রেক্টেঙ্গেলটা নিই। মূল রেক্টেঙ্গেলের আমি টেনে নেওয়া থেকে সাইজ দিয়ে নিলে ভালো হবে। আপনারা চাইলে টেনে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এভাবে নিচ্ছি কেন ভুলটা যেন না হয়, কারণ অনেক সময় টেনে নিলে কি হবে আমি দেখাবো। দেখবেন অনেক বেশি জুম করার পরে এবং আইড্রপ দিয়ে আমরা এটা কালারটা নিই। এটা একদম বেসিক কালারটা কোত্থেকে পাবো? এখান থেকে। স্যার আমরা এটা ব্লিড এরিয়া পর্যন্ত নেব না? না, ব্লিড এরিয়া পর্যন্ত মেল ডিজাইন তো এটা, ব্লিড এরিয়া পর্যন্ত আপনি চাইলে নিতে পারেন, ওটা তো কাটা পড়ে যাবে। তো কারণ আপনার মূল ডিজাইনটা যদি আমরা এক্সপোর্ট করি, ভালো করে দেখেন কোন পর্যন্ত আসে। আপনার ব্লিড এরিয়া পর্যন্ত আসবে না কিন্তু। এটা বোঝার জন্য এক সাইডটা বাড়িয়ে দিই। দেখেন আপনার মূল ডিজাইনটাই আসে, কথা হচ্ছে না? মানে এখানে জি, স্যার। প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যাপারটা ওরা সরাসরি আপনার এআই ফাইল থেকে করে দেয়, তো ওই জায়গাটা অটোমেটিকলি ওখানে তখন রাখতে হয়। এখন কথা হচ্ছে আমরা মানে ব্লিড পর্যন্ত নিব কিনা, নিতে পারেন, মানে নিলে কোনো সমস্যা নেই, না নিলে প্রবলেম নেই। কারণ এখন আমি নিলাম না, তাহলে ওই চোখে দেখতে জিনিসটা ভালো লাগবে না। আচ্ছা, তাহলে এটা আমি কন্ট্রোল 2 দিয়ে এখন লক করে ফেলি। এই যেটা লক আছে, এরকম টানাটানি করলে এটা এখন যাবে না। তারপরে আমার এখানে ফিতা নিতে হবে। তাহলে আমি 3টে পলিগন নিই এবং পলিগন গুলাকে মোটামুটি যেহেতু কপি করছি, আমি কাছাকাছি নেওয়ার চেষ্টা করি। অন্য কালার দিই, তাহলে জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। সরে গেছে। ভালো করে ডিজাইনটা দেখেন আপনারা, হ্যাঁ সবাই দেখেন, ভালো করে ডিজাইনটা দেখেন। আচ্ছা, আমরা 3টা নিলাম, মনে হয় এটাকে আর একটু সরিয়ে দিই। এটাকে আর একটু সরিয়ে দিই, একটা ব্যালেন্স রাখতে হবে। এবং আমি এইটা আচ্ছা, এটা ম্যান্ডেটরি না, এখন যে কাজটা মানে করছি বা করতে যাচ্ছি, নট ম্যান্ডেটরি, বিকজ আমি নিজেরাই এখান থেকে একটা লোগো তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা হুবহু এই জিনিসটা কপি করব বা করছি, কথা বলছেন? জি স্যার। আমার লোগো আপনার কাছে থাকবে বা কোম্পানি দিবে।
ওকে, আমি এটাকে একটু বাড়িয়ে দিই, স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিই। এই যে লোগোটা দেখেন একটু ভালো করে। জাস্ট এটাকে শিফট ধরে সামনের দিকে টান দিলেই হবে। এটা আপনার লোগো। ওকে, জিনিসগুলোকে চেঞ্জ করে নিলে ভালো। আচ্ছা, আপনাদের জন্য আমি খুব ধরে ধরে ধীরে ধীরে কাজ করতে বা করব, এবং বেশ কিছু জিনিসের সলিউশন খুব সহজে দিব। যেমন দেখেন, ধরেন আপনাদের ফ্রন্টের সমস্যা বেশিরভাগই তো হয়, ঠিক না? আপনাদের হয় কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। নর্মাল সলিউশন, আমি তো কিছু জিনিসের নাম বলে দিই বা বলে দিব। নর্মাল সলিউশন গুগলে সার্চ দিবেন, বেস্ট ফন্ট ফর ফ্লায়ার ডিজাইন। তাহলে এখান থেকে কোশ্চেনে ভিতরে ঢোকা লাগবে না, আপনি কিছু জিনিসের নাম পাবেন। দেখেন তো, সেঞ্চুরি গথিক, হেলভেটিকা, স্যান্সারি ফন্ট জিনিসটা বলছে, আরো পাবেন। আপনি একটু দুই একটাতে ঢোকেন, এরকম ডজন খানেক নাম পাবেন। তাহলে আমরা এখান থেকে সেঞ্চুরি গথিক অথবা হেলভেটিকা একটা নেই। ক্লিয়ার? সলিউশন পেয়েছেন? তাহলে এই যে সেঞ্চুরি গথিক আমরা পেয়ে গেছি, এবং সেঞ্চুরি গথিকের আমরা এই জায়গাতে ইটালি বোল্ড রেখে দিলাম। তাহলে এখানে আমার এটা এখন ইমেজ লাগবে, এটা প্রফেশনাল টাইপের ইমেজ। আমি যেহেতু সবকিছুই আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, আমি ডাউনলোড করে রেখে দিতেই পারতাম। আমি যে কোনো একটা, আমি দুইটা ওয়েবসাইট সবচেয়ে বেশি ব্যবহার করি, আনস্প্ল্যাশ, এইটা পিক্সেলস এন্ড পিক্সাবেল। বিজনেস নিব, কর্পোরেট নিব। আমি এটা একটু দেখে নিই। ওকে,
তাহলে আমরা এটা একটু নিতে পারি। এটা আসতেছি দেন তাহলে ওকে চলবে। তাহলে ইমেজগুলো ডাউনলোড হোক। এবং আমরা এটা ব্যাকআপ প্ল্যান, যেটা আমি অলওয়েজ আপনাদেরকে বলবো, দরকার হলে সাইডে রেখে দিবেন। বিশেষ করে ইলাস্ট্রেটরে ফন্টের ক্ষেত্রে, শেপের ক্ষেত্রে লাগে, কারণ একই শেপ অনেক সময় ঝামেলা হয়ে যায়। বিশেষ করে ফন্ট ক্রিয়েট আউটলাইন করে ফেললে জিনিসটা তো আরো বেশি ঝামেলা হয়ে যায়। আরেকটা কাজ যেটা আমি সবসময় করি, ভুল করি আর কি, এই ফাইলটাকে আগে সেভ করে ফেলবেন, তাতে আপনার বিদ্যুৎ চলে গেলে বা অন্যরকম কিছু হলে আচ্ছা এটা ক্লাসের নাম দিই, ক্লাস ফ্যাক্টরিজ, তাহলে মনে থাকবে। ভাত খাইছিস? আই মাইক অফ করেন। ওকে, তাহলে সম্ভবত হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। আমরা ওই জিনিসগুলো নিয়ে আসছি। সবাই আছেন? জি স্যার আছি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই ইমেজগুলো আমরা একের পর এক প্রথমে আমি এইটাকে এর উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা রেখে দিই। ওকে, একটা বিষয়, এই যে আমাদের ক্লিপিং মাস্ক করার শর্ত শেপটা উপরে থাকতে হবে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমে আপনি যে শেপের উপর রাখতে চান সেই শেপের কভার করছে কিনা সেটা দেখে নেন। হ্যাঁ, কভার করছে। এখন শেপটা দুই ভাবে, সিঙ্গেল শেপ হলে তো এটাতে আমি নর্মালি এটাকে ক্লিক করে উপরে রেখে দিতেই পারি, আর মাল্টিপল শেপের ক্ষেত্রে আপনি লেয়ার ব্যবহার করতে পারেন। ওকে, লেয়ারের ব্যাপার তো আমরা জানি। তো আচ্ছা, এখানে এই ফাইলটা আমি কাউকে পাঠাবো না, বাট যদি আমি কাউকে পাঠাই তাহলে কাজটা করবো, জিনিসগুলো একটু দয়া করে আপনারা মাথায় রাখবেন। এখানে আমি এমবেড করে নিব এমবেড করে নিব। এই ফাইলটা আমি যদি বলি মেন ফাইলটা আমাকে দেন আপনাদের, তাহলে আপনারা যদি এমবেড না করেন আমি এই জিনিসগুলো পাবো, বাট এই ইমেজটা আর পাবো না। তাহলে এটা আমি সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। জি স্যার। ওকে, ওকে ঠিক আছে। তাহলে এটা আমার একটা হলো। পরে আমি এটাকে নিচে দিই, কর্পোরেটটাকে বাম পাশে দিই।
তাহলে প্রথমে এটা ধরবে না, আর যে কয়টা ধরে শিফট ক্লিক করে দুটাকে সিলেক্ট করে আমরা বুম। স্যার এটা তো এমবেড করলেন না, হ্যাঁ হ্যাঁ, এটা তো এমবেড করলেন না। এমবেড, আচ্ছা এমবেড ওই যে দেখালাম আপনাকে, মানে কি যে জিনিসগুলো আপনারা স্যার এমবেড করবেন, প্রত্যেকটা করতে হবে নাকি একসাথে? আমি না তো না ফাইলটা আপনাদেরকে পাঠাবো না, আমি কি আপনাদেরকে ফাইলটা পাঠাবো? না স্যার। না স্যার, উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আপনারা করে নিন, কেন করবেন কারণটা বলা। হ্যাঁ, জি স্যার। আপনি যেহেতু দাবি করছেন, ঠিক আছে আমি করে দিলাম, ঠিক আছে জি স্যার। ওকে। তারপরে এটাকে নিয়ে যাই আমরা এখানে, অনেক কিছু অনেকভাবে করতে পারেন বা পারবেন পরে, but শুরু থেকে আমরা সিম্পল সিম্পল জিনিসগুলো একটু ফলো করব। ওকে, তো এটা যাওয়ার আগে আমি এই শেপটাকে উপরে নিয়ে নিই সামনে। খুব সিম্পল সিম্পল ওয়ে আছে এগুলো নেওয়ার, আমরা সবই বলবো আস্তে আস্তে। ক্লিপিং মাস আমরা কাজ করি এটাকে, সরি গুড, কমপ্লিট। জি স্যার। ওকে, বেসিক কাজগুলো আমরা আগে করে ফেলি, তাহলে আমার লোগের কাজ শেষ। এটা কি ছিল? ওকে, তাহলে তারা ওয়েবসাইটটা এখানে দিয়েছে। ওকে, আচ্ছা আমার এখানে সিম্পল একটা ডিজাইন করা আছে। যেহেতু এর বাইরে চলে গেছে, আমরা প্রথমত যে কাজটা করি, দুইটাকে ধরে ভিতরে নিয়ে আসি। আচ্ছা আপনাদের মনে আছে না কিভাবে আমরা জয়েন করতে পারি? জি স্যার। স্যার জি স্যার। তারপরে জয়েন। জয়েন, আচ্ছা তো জয়েন করে কেন করছি এটা বুঝতে হবে। আপনাদের খেয়াল করছেন কিনা এই ডিজাইনে, এই যে ডিজাইনটা দেখছেন? জি স্যার। ব্ল্যাক 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 একটা।
দেখি আরেকটু নিখুঁত করে ট্রাই করি জিনিসটাকে আমরা। আচ্ছা, কি করলাম, কোনো আইডিয়া কারো? কোনটা স্যার? এই যে হোয়াইট শেপটা? হুম, এটা এটাকে আমি এটার সাথে একটু ব্যালেন্স করছি। কারণ ওখানে আমি দেখলাম যে জিনিসটাকে তারা এটার সাথে, এই ডিজাইনের সাথে মিল রেখে কাজটা করেছে। যদি এটা দেখানো আপনাদের মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য যে আপনাদেরকে বেসিক এটা শেষ করা। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এই ডিজাইনটাকে তারা এই সমপরিমাণ রেখেছে। আচ্ছা, ট্রান্সফর্ম ইতে মনে হয় একটু বাড়ানো, প্রত্যেকটার সাথে একটু করে একটু বাড়ানো। ওকে, আসছে না একটু কাছাকাছি? এই যে এটা আসছে কিন্তু। জি স্যার। কিন্তু ওখানে একটা স্যার ব্যাপার, আনুমানিক বরাবর কিছু দেখা যাচ্ছে। প্রত্যেকটা একটা থেকে আরেকটা একটু একটু বড় ছিল। যদি আমরা এটা অন্য সূত্রে অ্যাপ্লাই করে করতে পারতাম, বাট আমি আপনাদেরকে একটু এখানে ম্যানুয়ালি দেখাচ্ছি, আপনাদের জন্য জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। এই ডিজাইনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। মানে এটা একই কালার তো? আচ্ছা, বাইরে বেরিয়ে বোঝা যাচ্ছে স্যার। কারণে এটা একটা কপি নিয়ে আসি। বিশেষ করে এটাকে বড় করি।
ওকে, আর কিছু না, আর কিছু এক্সট্রা চোখে পড়ছে না। শুধু লেখাগুলো নিয়ে আমরা কাজ করে ফেলবো। এখানে অল্প স্বল্প কিছু কাজ আছে। আচ্ছা, এই যে ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে যেটা করা হয়েছে আমি তখন খেয়াল করিনি, এখন মাত্রই খেয়াল করলাম। আচ্ছা, আমার ওইটা তো ঢাকা পড়ে গেছে। আচ্ছা, কিছু কাজ নিজেদের করতে হবে, আমি সেই জন্য এই জিনিসটা বলে দিব, আপনারা একটু মাথায় রাখেন। তখন সামহাও মিস গেছে, খেয়াল করিনি। ওখানে যেটা করা হয়েছে ছোট ডিজাইনটা, আমি তো একদিকে করছি, আসলে একদিকে ছিল না ওটা ছিল হচ্ছে আপনার কয়েকদিকে। তো যেমন ধরেন এটাকে যদি আমি ফিল্ডটা অফ করে দিই, ফিল্ডটা অফ করার পরে 1 2 3 দিকে ছিল, তো মানে 1 2 3। আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাতে সিলেক্ট করে ডিলিট, ডিলিট। ওই যে স্যার প্রথমে যেটা নিলেন, হ্যাঁ, এই যে আমি ডিলিট করার পরে এখন যদি এইটাকে এইভাবে নিই, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা ওখানে ওইভাবে করা পারবেন না আপনারা? এটা ক্রমাগত জি স্যার পারবো এটা। এই সেম জিনিসটাকে আর একটু ধরেন এই যে এটা যদি ধরেন এখানেই নিই, অল্টার প্রেস করে আমি একটা কপি করি, তারপরে কন্ট্রোল ডি করলে তো আমি আসলে অনেকগুলো পেয়ে যাচ্ছি। দেখেন স্যার এটা কিন্তু এখন আরো অন্যরকম লাগছে, বেশি সুন্দর লাগছে। আমি এটা করে দিব, ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, এটা প্রতিবার একটু একটু করে বড় হওয়ার জন্য আমরা ট্রান্সফর্মিংসে যাই, কপি করি এবং কন্ট্রোল ডি করি।
আমরা তাদের থেকে বৈচিত্র্য আনলাম। হ্যাঁ, বাট সবগুলোর অপাসিটি একটু কমায় দিতে পারলে মনে হয় আরো বেশি ভালো হবে। হোয়াটএভার, একটু ডিফারেন্ট হলো, অথবা আমার এখানে যে জিনিসটা ছিল এই যত দূরে যাবে তত একটু মোটা হবে, সেটাও করে দিতে পারতেন। তাহলে আমরা এখন যে কাজটা আমাদের করতে হবে, আমরা এইগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, তাহলে এই ঝামেলাগুলো যেন আমার না করে। আচ্ছা, সবগুলোই লক আছে। আচ্ছা, এখানে কিন্তু আপনার নিজস্ব কিছু দিতে হবে। হ্যাঁ, যেরকম আছে এরকম ভাবে আমি দিচ্ছি, মানে আসলে আপনার কোম্পানিতে এগুলো থাকবে না, আর অনেক কিছুই থাকবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। সেই জিনিসগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি দিতে হবে। দেওয়া আছে হেডলাইন, আপনি সেখানে একটা আসলেই একটা হেডলাইন দিবেন। করলে আমার এটা ইয়ে হয়ে যায় বাংলা। Headline and then search to be taken. স্যার ওই রাস্টার পিক্সেল যে শেপটা, ওই শেপটা কি স্যার তার পাশে স্টক দিয়া? না না না, কোনো স্টক দেওয়া না, ওইটা স্টক ওইরকম দেখাচ্ছে শেপের কারণে। আমরা এখন আছি 2021 সালে। তাহলে এখানে কি করা আছে, এর সাথে তাল মিলিয়ে আমার এই ট্র্যাকিংটা বাড়ানো আছে। জি স্যার। এইটা বাড়িয়ে দিই। হ্যাঁ, মাইকটা অফ করেন, কথা বলেন না যখন কথা হয়। পারি আপু, কাছাকাছি আমরা দেখি কত হলে আমরা কাছাকাছি যেতে পারবো। এইসব জিনিসগুলো থেকে আসলে অনেক কিছু কিন্তু শেখার, যে আমরা কিভাবে ট্র্যাকিংটা মেলানোর চেষ্টা করছি, কিভাবে জিনিসটা বাড়ে। জি স্যার। কারণ আমাদের এই অ্যালাইনমেন্ট গুলো অলওয়েজ মাথায় রাখতে হবে। দেখেন অলমোস্ট, কিন্তু পুরোপুরি না। আরো একটু। ওকে, ফ্লায়ার টাইটেল থাকবে, ফ্লায়ারে সেই টাইটেল গুলো অবশ্যই আপনারা দিবেন। আমরা এখন এইগুলো কিছু অ্যালাইন করিনি, করব। আচ্ছা, এই ফ্লায়ারটা আপনার এই হচ্ছে ট্র্যাকিং এ চলে আসছে, সেটা আমাদেরকে ঠিক করতে হবে। এই ট্র্যাকিং এ রাখলে চলবে না। এই যে এই ট্র্যাকিং এ চলে আসছে না? জি স্যার। তাহলে নরমালি আমার কত থাকে এখানে, আমি 0 দিয়ে দিই। 0।
তাহলে প্রথমত এটাকে আমরা লাইট করে দিই, দ্বিতীয়ত আমরা এটাকে হোয়াইট করে দিই, তারপরে হচ্ছে এটার সাইজ আমরা যথেষ্ট কমিয়ে দিই। কতটুকু কমাবো? আচ্ছা, এগুলো সব আসবো আমরা এখানে, সমান হতে হবে তার আর কি। তাহলে আমরা এটাকে একটু বাড়িয়ে দিলেই আমার এখানে কাজটা অনেকাংশ হয়ে যাবে। প্রত্যেকটা ম্যানুয়ালি আমরা ইয়ে করব। তারপর আমরা টেক্সট নিব, অলমোস্ট কভার করবে আমার ডিজাইন। তো আমরা সস থেকে এটাকে হোয়াইট করে দিব। ওখানে টেক্সটের ফন্ট আরো ছোট আছে। তারপরে কোম্পানি সম্পর্কে স্পেশাল কিছু বুলেট পয়েন্ট, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ইমেল নাম্বার। তাহলে আমরা এগুলোকে অ্যালাইন করে নিই। তারপরে এটাকেও অ্যালাইন করব। আচ্ছা, এখানে যে কাজগুলো করবেন অলওয়েজ কিছু জিনিস মাথায় রেখে, যেখানে যদি আপনার অ্যালাইনমেন্ট পারফেক্টলি করতেই হয় তাহলে প্রথমে একটা গাইড নিয়ে আসবেন। নিয়ে এসে কতটুকু জায়গা রাখছেন আপনি গাইডের জন্য সেটা ফিক্স করে দেন। যেমন এই যে এখানে এটা আমি এই অ্যালাইন ঠিক থাকবে, অ্যালাইন ঠিক থাকবে, এবং আরেকটা গাইড নিয়ে এসে এখানে যদি এতটুকু দিই, এখানে বেশি হয়ে গেল না আমার? জি স্যার। জি স্যার। তাহলে ওইটাকেও কিন্তু আপনার ব্যালেন্স করতে হবে। দেখেন এখন কাছাকাছি না? জি স্যার। এখন আপনি অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেন, যেহেতু এখানে আপনার লেখা বেশি, কিছু করার নেই। এবং
সবগুলো ঠিক করে তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হরিজন্টালি ঠিক করে নিলাম আমরা। ওকে, তাহলে আমার এটাও ঠিক করে নিতে হচ্ছে। যদি আমরা এখানে রাখি, আমরা একটা ডিজাইনের আসলে ডিজাইন করার পরে সেটা অ্যালাইন টেলাইন এগুলা করতে আসলে বেশি সময় চলে যায়। আমরা এটা দেখেন, তাহলে এই অংশটা আমার কোথায় থাকার কথা? কম্পারেটিভলি মিডলে না? জি স্যার। জি স্যার। মিডলে রাখলাম এবং এর সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক থাকার কথা দেখেন। এবং এটা যেহেতু মিডল অলরেডি ছিল, তাই ওইটাকে আমি কি এলিমেন্ট করে ওইটার সাথে মিডলে এগুলা করে ফেললাম সুন্দর করে। জি স্যার। এখানে আবার আমি দেখতে পাচ্ছি যে জিনিসগুলো একটু বেশি হয়ে গেছে, তাহলে এটা আমাকে যথেষ্ট জায়গা পাবে। তাহলে এখানকার যে স্পেস এবং এখানকার স্পেসটা সমান থাকতে হবে। তাহলে এখন আমার এখানকার আর এখানকার স্পেস ঠিক আছে না মোটামুটি? জি স্যার। ওকে, এই আইকন গুলো আনা যাবে, আইকন গুলো তো পরের ব্যাপার। আগে যে জিনিসগুলো আমার দেখার দরকার ছিল বা দেখালাম সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখানকার হেডিংটা আমাদের আরো বেশি ছোট হওয়া দরকার। দুইটা একসাথে সিলেক্ট করে আমরা এটাকে এখন ছোট করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু যেখানে সেখানে যেন তেন ভাবে বসানো হয়নি। আপনারা যদি খেয়াল করেন, এটাকে এর সাথে মিলানো হয়েছিল আপনার ওই যে এটার সাথে, খেয়াল করছেন? জি জি স্যার। স্যার, কর্নারটার সাথে। হ্যাঁ, এবং এই হেডিংটার উপরে যতটুকু জায়গা ফাঁকা থাকবে নিচেও ঠিক ততটুকু জায়গা ফাঁকা থাকতে হবে। এটাকে যদি আমরা বিবেচনা করি, এই ইমেজ আর এটার সাথে কতটুকু জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা আপনি মেপে নিয়ে বসাইতে পারেন, উপর নিচ থেকে রোলার নিয়ে এসে। ওকে, তার মানে আমরা চাইলে যেখানে সেখানে যে কোনো কিছু বসাতে পারি না, তাই? না স্যার, পারে না। ওকে, এবং আবার এই যে জায়গাটা, এটাকে নেগেটিভ স্পেস বলে। একটা জিনিস খেয়াল করেন, কোনো জায়গা আমরা যদি বাংলা ভাষায় বলি পড়ে থাকা যাবে না, মানে এরকম জায়গা রাখা যাবে না যেটা পড়ে আছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা জায়গা আপনার কাজে লাগাইতে হবে। এবং আমি একটা জিনিস তার আগে করে নিই, এই যে গাইডটা আমি আবারও এই গাইডটাকে এর সাথে সরাচ্ছি। এই যে কোনটা আমার প্যারাগ্রাফ লেখার সাথে, তো আমি এখানে এখন লিখবো www.website.com ধরেন বিডি, বাংলাদেশের একটা ওয়েবসাইটের নাম এখানে। এবং এটা আমি কারোর না কারোর সাথে অ্যালাইন করলাম। কার সাথে করলাম? এই প্যারাগ্রাফের সাথে। এবং ওইটা এমন ভাবে রাখছি যেন ওইটা এবং এটার মাঝখানে থাকে, ঠিক ক্লিয়ার? জি স্যার। এবং এখানকার স্পেস এবং এখানকার স্পেস যেন সমান থাকে। তাহলে এখানকার স্পেস একটু কম হয়ে গেছে, তাই আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। তাহলে আমার ডান দিকের এবং বাম দিকের স্পেসটা এখন কিভাবে একটা পারফেক্ট অ্যালাইনে জিনিসগুলো যেতে হয়। আচ্ছা, এখানে আমার প্রত্যেকটা ডিজাইনের নিচে একটু লাইটিং ইফেক্ট ব্যবহার করা আছে, খেয়াল করছেন কেউ? জি স্যার।
জি ভাইয়া। মানে এখানে একটু ড্রপ শ্যাডো দেওয়া আছে, এগুলোকে যদি মানে বড় করা হয়, এই যে দেখেন হালকা করে এটা আমরা দিব। জি স্যার, বর্ডারের মতো লাগতেছে। শুধু আইকন গুলো ছাড়া, আইকন গুলোর ব্যাপারটাও যাব, এখানে আমরা কোনো কিছু মোটামুটি বাকি রাখবো না। একটা ডিজাইন তৈরি করার পরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয় সেটাকে পারফেকশনে নিয়ে আসতে। জন্য অবশ্যই আসতে পারেন সব। যে কোনো ধরনের ফ্লায়ার ট্রাই করলে পারবেন, শুধু কিছু ট্রিক খাটাইতে হবে না, অল্প অল্প কিছু ট্রিক। তো এটা আগে ট্রাই করেন, পরে আরো করা যাবে অন্যান্য যে জিনিসগুলো আছে বা কিভাবে করতে হয়। এটা কি পছন্দ হয়েছে আপনাদের? জি স্যার। জি স্যার। খুবই সিম্পল এবং মানে সোজা একটা জিনিস ছিল না? জি স্যার। স্যার সিম্পল ছিল বাট নাইস। না, আমার কাছে সেটা মনে হচ্ছে যে সিম্পল বাট খুবই আউটস্ট্যান্ডিং একটা কালার। কারণ রিসেন্টলি একটা ফ্লায়ার করছিলাম আমি এই কালার দিয়ে, কালারটা খুব ভালো লাগছে এবং এর উপরে হোয়াইট কালারটা খুব ভালো যায়। তো ঠিক আছে, তাহলে শুরু করেন প্রেজেন্ট করা। কোনো কোশ্চেন আছে কারো? স্যার ওইটার ওই যে অরিজিনাল পিকচারটাতে ওই হেক্সাগনগুলোর মানে সাইডে একটু ছিল, কোথায় মানে আরেকটা আউটলাইনের মতো ছিল, কোথায়? মানে আপনার যে শেপ, তিনটা শেপের বাইরে। হ্যাঁ, এটা তো আমি বলে দিলাম, ওইটা আপনি ড্রপ শ্যাডো দিবেন হোয়াইট কালার। আচ্ছা এটা তো আমি এখন ক্লিপিং মাস্ক করে ফেলছি, আমি আর ব্যাকে যেতে যাচ্ছি না। যেটা এখানে দিয়ে দেখিয়ে দিলাম না, যে আপনারা এইভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে এখান থেকে ড্রপ শ্যাডো দিবেন। কিন্তু এই ড্রপ শ্যাডোটা হবে কি শ্যাডো? ওই হোয়াইট কালার আছে। হোয়াইট কালার। আর এই যে ড্রপ শ্যাডো দিলাম, এখন তো লোড নিবে আসলে, এই জন্য আমি দিতে যাচ্ছিলাম না। এই ড্রপ শ্যাডোর এই যে কালারটা, এই কালারটা হোয়াইট নিয়ে নিবে। মানে আমি যদি এখানে হোয়াইট নিয়ে নিই তাহলে কি হবে দেখ, এটা তো ব্ল্যাকে ঢেকে গেছে, ওটা নিচে পড়ে গেছে। বাট আপনি এই জায়গাতে হোয়াইট নিবেন প্রত্যেকটা, বা ইয়েলো নিবেন, বা এখানে যে কালার দিছে ওখানে মনে হয় কি ছিল, হোয়াইট কালারই ছিল, মেবি লাইটিং ইফেক্ট ছিল না, লাইটিং ছিল হোয়াইট অথবা ইয়েলো। হ্যাঁ বলো, ওখানে যাবো। আমার মূল কথা হচ্ছে, আপনারা কি অ্যালাইনমেন্টের বিষয়গুলো ভালো করে বুঝছেন বা দেখছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলো দেখলে বারবার হবে। আপনি ডপ শ্যাডো ওই পারবেন না, হলে সামিয়া পথ অন্যরা আছে এমনিতে এগুলো করে ফেলবেন দেখে। বাট মূল যে বিষয়গুলো সবাই যারা আছেন, সামিয়া সহ অন্যরা, আপনারা অ্যালাইনমেন্টের এই জায়গাটা ভালো করে দেখছেন না? জি জি স্যার। স্যার। এটা মাথায় রাখবেন। আমি কিন্তু এই যে এইটা এই তিনটা, এই যে তিনটা, এগুলা কিন্তু আপনাকে হচ্ছে এই তিনটার মধ্যে যে স্পেস সেটা সমান থাকতে হবে। এখানকার যে স্পেস সেটা সমান রাখবেন, এবং অলওয়েজ লেখাগুলো লেফট অ্যালাইনমেন্টে রাখবেন। এটা তো আমি বলেই দিচ্ছি আপনাদের, ম্যান্ডেটরি করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা যতদিন আমার সাথে আছেন ততদিন আপনাদের জন্য ম্যান্ডেটরি যাই লিখবেন লেফট অ্যালাইনমেন্টে থাকবে। কোথায়? লেফট অ্যালাইনমেন্ট। যাই লিখবেন। এবং কোনো প্রিন্ট ডিজাইনের জন্য সানস সেরিফ ব্যবহার করবেন, কোনো সেরিফ না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হয়ে গেল। আর যদি শুধু লেখো বেবাস, যদি টাকা গোথাম, এই চারটা ফন্ট ব্যবহার করেন, তাহলেও আপনার এখানে আপাতত 1 বছরের কাজ চলে যাবে, কিছু লাগবে না। স্যার একটু আরেকবার বলুন, ফন্ট গুলোর নাম স্যার আরেকবার একটু। ল্যাটো, বেবাস, লাস্টেরটা স্যার। গোথাম, তারপরে নেক্সাটাও লিখে রাখেন। নেক্সা, বেবাসের দুইটা আছে, নরমাল একটা বেবাস আর বেবাস নিউ একটা আছে, দুইটা ব্যবহারযোগ্য।
আর হেলভিটিকা, হেলভিটিকাটা ওভার স্ট্যান্ড সবাই ব্যবহার করে গণহারে। এটা হচ্ছে আপনার এরকম, হেলভেটিকাটা কি কথা বলবো, বাঙালি শাড়ির মতো, যে সবাই পরে, ভাল লাগে, সুন্দর, কিন্তু বেশি ব্যবহার হয়ে যায় অকেশন গুলোতে। ক্লিয়ার? একটু চাপায় না, না চাপায় জাস্ট একটু ডান দিকে একটু বাড়ায় না, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এটা এখন দেখি, এই যে এটা আপনার প্রেজেন্ট কি স্টপ হয়ে গেছে নাকি? না ভাইয়ার প্রেজেন্টটা তো আমি দেখতে পাইতেছি না। এখন হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে এটা থেকে তো এটা ঠিক করে নিয়েছিলাম, এটা একটু ইয়ে করে দেওয়া যাবে। এই যে উপরেরটা, আমি উপরেরটাতে বলছিলাম, উপরেরটাতে না, এটা ক্যারেক্টার স্পেস, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার স্পেস, আর আপনার নিচেরটা অনেক বেশি হয়েছে, তাই না? বাই দ্য ওয়ে, ঠিক আছে, ডিজাইন কিন্তু ভালো লাগছে, বাট এটা বেশি চেপে গেছে তো, তাই এটা কেমন যেন লাগতেছে, ওয়ার্ড বিষয় তো সেটা। ভাই লিখে দেন। এই 2021টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দূরত্বটা কত, এখানে 100 দিয়ে জাস্ট স্পেসটা বাড়ায় দেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা আবার লিখেই দিই নাকি? দিয়ে দেন, লিখে দিলে তো আবার ওই আপনি এটা ক্যারেক্টার দিয়ে গিয়ে ঠিক করতে হবে, ওয়েটটা আপনি ক্যারেক্টার দিয়ে ঠিক করতে হবে। জাস্ট এখানে 100 দিয়ে দেন, এখানে ওয়েটটাতে 220 এর জায়গায় 100 দিয়ে দেন, 100। হ্যাঁ, এখন এন্টার প্রেস করে এন্টার, ঠিক আছে। এখন আপনি এখান থেকে স্পেস ক্রিয়েট করতে হবে, কি হয় না এখন যান ক্যারেক্টারে, আগে সিলেক্ট হয় না, সিলেক্ট হয় না, এখান থেকে 100 দিয়ে দেন সেটা। এটাকে কমপক্ষে আপনি 600 দেন, 600 দেন, লিখে 600 দেন। হ্যাঁ এখন ঠিক আছে। আর আপনি যদি তাও যদি এটাকে একটু সাইজ বাড়াই দিতে পারেন, মানে সাইজটা একটু ছোট ছোট লাগতেছে তো একটু, বাট সাইজটা একটু বাড়াই দিতে পারেন, 34 দিয়ে দেন, 34 বা 32 দিয়ে দেন, ঠিক আছে। তারপর এটার সাইজটা একটু কমায় দেন আর কি। ফটোশপে তো 20 করে বাড়ে, এটাতে এক এক করে বাড়ে কমে, তাই একটু সময় লাগে। হ্যাঁ ঠিক আছে। ওটা মনে হয় এটা আরেকটু উপরে হতে হবে, এই যে কালোইটার মাঝখানে। হ্যাঁ আচ্ছা। এখন মাস্ক করে দেব। হ্যাঁ দেখুন,
আচ্ছা ক্লাস কি এমনিতে 4 ঘন্টা করে হয় নাকি 2 ঘন্টা করে? আমাদের 4 ঘন্টার ক্লাস হয়। জাস্ট বুঝতে চাইছিলাম। একদিন পর আমাদের একদিন পর ক্লাস হয়? না, আমাদের প্রতিদিনই, যখন থেকে ভাইয়া ক্লাস নিচ্ছেন তখন থেকে আমাদের প্রতিদিন ক্লাস হয়। ও মানে রেগুলার 4 ঘন্টা করে। আচ্ছা আপনারা কে কে ডিজাইন করছেন? সবারটা প্রেজেন্ট করে দেখান। আমি করিনি, আমার ওই যে লাইক দিস টাইম সবসময় মনে চলে যায়, আমি জন্য বসে আছি, আমি আপনাকে দেখাবো। তা করবেন না, হ্যাঁ না ভাই, এগুলো তো আগে বলতে হবে। আমার আরো ক্লিয়ার হয়, এর জন্য আমি আপনাকে দেখতেছি। না আমি তো যাই হোক মোটামুটি করে ফেলতেছি, কিন্তু আপনারা তো প্রেজেন্ট না করলে তো পিছাচ্ছেন। ওই ওইটা পারে, বাকি কিন্তু আপনারটা দেখে মানে অলমোস্ট আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে, খালি বেসিকটাই। তা এখন বেসিকটা মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি এখন প্রেজেন্ট করে আপনি প্রেজেন্ট করেন? আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। আমারটা ওই সিলি প্রবলেম, এই প্রবলেমটা বলাও একটা কার্ডের সাথে সেম জিনিস। এই যে এটার পরে যে আমি নিব না, ওইটা আমি পারি। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটার উপরে করেন, তারপর এটা ক্লিক করেন। শেপ নিতে হবে না, জাস্ট এটা ক্লিক করেন। হ্যাঁ এখন A4 পেপারের সাইজটা দেন 8.27 ইঞ্চ, হাইট দেন 11.69। আপনি আগেই বলে দিতেন তাহলে আমরা সবাই আগের সমাধানটা দিয়ে দিতাম। এই বিষয়গুলো নিয়ে যে আপনি আনইজি ফিল করবেন কেন, ফ্রিলি বলবেন। সবাই তো এরকম আইএন দেন ইঞ্চ। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, আর লাগবে না। 11.69 হ্যাঁ ওকে দেন। এখানে এটা স্ট্রোকটা নান করে দেন। এই যে হ্যাঁ এখানে স্ট্রোকটা নান করে দেন। তারপর এই যে অ্যালাইনটাতে গিয়ে সেন্টার, সবগুলোকে সেন্টারাইজ করে দেন। এটাতে দিব? এটাকে হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে করেছি। তারপর ডান দিকে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন একটু হয়, হ্যাঁ সিলেকশনে ক্লিক করেন, ডেট সিলেকশনে ক্লিক করেন। হ্যাঁ তারপর সেন্টারে ক্লিক করেন এটাতে। হ্যাঁ তারপর ভার্টিক্যালের সেন্টারে ক্লিক করেন। এটা ডান দিকে হ্যাঁ এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এখন আপনি আবার রেক্টেঙ্গেল শেপে ক্লিক করেন। দেন এখানে ক্লিক করব, ক্লিক করেন। এখন আপনি এখানে জাস্ট ক্লিক করে মাইনাস দেন। মাইনাস? হ্যাঁ মাইনাস 0.25 8.02 হবে। 0.25 তারপর নিচেরটাতে যান, নিচেরটাতে দিয়ে দেন। ওকে দেন। হ্যাঁ এইটাকেও আপনি সেন্টার করেন, সিলেকশন টুলে ক্লিক করে সেট করেন। দেন মিডলে, দেন হরিজন্টালে, ডান। থ্যাংক ইউ। এখন রাইট বাটনে ক্লিক করে মেক গাইড দেন। মেক গাইড কোথায়? এই যে হ্যাঁ এটাতে ঠিক আছে। হ্যাঁ এটা ডান এখন না? হ্যাঁ এখন আপনি ডিজাইন করেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। সরি, কন্ট্রোল জেড দিয়ে এখন কন্ট্রোল 2 দেন। কন্ট্রোল 2 মানে লক করেন, এটাকে লক করতে হবে। এই জিনিসগুলো আমার মাথায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আজকে আপনি আরো 2টা ফ্লায়ার ডিজাইন করবেন। এটা তো ডিজাইন করবেনই, প্লাস আরো 2টা ডিজাইন করবেন। আর আপনারা যদি চান আজকে গ্রুপ ক্লাস করার